মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে ইজম, আজকে আমরা সূরা তওবার বা সূরা বারাআতের 31 নম্বর আয়াতে শরীফ পাঠ করেছি। অল্প সময়ের মধ্যেই এর সংক্ষিপ্ত তাফসীর ইনশাআল্লাহ পেশ করার চেষ্টা করব। তো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে যা কিছু বলবো, যেগুলো আমল করার সেগুলো আমল করে, যা কিছু থেকে বেঁচে থাকার সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো এই আয়াতের অর্থ কি, আমরা আগে অর্থটা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা অর্থাৎ খ্রিস্টানরা, আহবারহুম তাদের বিদ্বান ব্যক্তিদেরকে, ওয়ারুহবানাহুম সংসার ত্যাগীদেরকে, আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহ তাআলা ছাড়া এদেরকে ওরা রব হিসাবে গ্রহণ করে নিয়েছে। মানে আল্লাহ তাআলার স্থানে তারা তাদের পণ্ডিত, ধর্মীয় বিশেষজ্ঞ এদেরকেই কি করে নিয়েছে? স্থান দিয়ে নিয়েছে। অথচ আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহাও ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আদেশ করা হয়েছিল যে তোমরা এই মর্মে আল্লাহর ইবাদত করবে যে তাকে ছাড়া অন্য কোনো ইলাহ নেই। সুবহানাহ, আমরা সুবহানাল্লাহ পড়ি না? সুবহানাল্লাহ রাব্বিল আলা পড়ি না? সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ পবিত্র। আল্লাহ কি ভাই? পবিত্র। আর এখানে সুবহানাহু মানে তিনি পবিত্র। তিনি দ্বারা উদ্দেশ্য কে? আল্লাহ পবিত্র। আম্মা ইউশরিকুন, তারা যা করে তার থেকে আল্লাহ কি? পবিত্র। তাইলে তারা তাদের ধর্মীয় পণ্ডিত এবং যারা সংসার ত্যাগী এবং মাসীহ ইবনে মারিয়াম অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করেছে? তারা ইলাহ হিসাবে গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ ইলাহ একমাত্র কে? আল্লাহ। তো এই আয়াতের মধ্যে দেখেন, এখানে ওয়াল মাসীহ ইবনে মারিয়াম, তাইলে হযরত ঈসার এক নাম হইল মাসীহ। ঈসার এক নাম কি ভাই? মাসীহ। আবার দাজ্জালের এক নাম হইল মাসীহে দাজ্জাল। কি ভাই? মাসীহে দাজ্জাল। অদূর ভবিষ্যতে শেষ জামানার মধ্যে মানুষের ঈমানকে পরীক্ষা করার জন্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একটা ঈমান পরীক্ষার ব্যক্তি আসবে, মিথ্যুক ভণ্ড, যে নিবেকে আল্লাহ দাবি করবে, তার নাম কি? দাজ্জাল। তার নাম কি? দাজ্জাল। পুরা নাম হলো মাসীহে দাজ্জাল। পুরা নাম কি ভাই? মাসীহে দাজ্জাল। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও হইল মাসীহ ইবনে মারিয়াম। মাসীহ ইবনে মারিয়াম। তাহলে হযরত ঈসার নামও হইল মাসীহ, আবার দাজ্জালের নাম কি? মাসীহ। এখন দুই মাসীহের মধ্যে পার্থক্য আছে না নাই রে ভাই? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসীহ ইবনে মারিয়াম, মারিয়ামের ছেলে হযরত ঈসা, উনি কি করবেন? মাসীহে দাজ্জালকে হত্যা করবেন। সুবহানাল্লাহ। মাসীহে দাজ্জালকে কি করবে? হত্যা করবে। কোথায় হত্যা করবে? কোন জায়গায় হত্যা করবে? আল্লাহর নবী সেই জায়গার নামও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা হবে বড় বড় খতরনাক সময়। কেননা দাজ্জালের ফিতনা এত বেশি পরিমাণে সাংঘাতিক ফিতনা। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীগণ দাজ্জালের ফিতনা সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন নূহের পর থেকে। নূহের পর থেকে
আমি পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ আরবি, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেন হযরত নূহ থেকে নিয়ে একেবারে আমি পর্যন্ত সকল নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। দাজ্জাল তাকে সে রব হিসেবে দাবি করবে। আল্লাহ রসুল বলেন, উম্মত শোনো, সে তো রব নয়, কেননা যে রব হয় তার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না, আর আমার আল্লাহর মধ্যে কোনো ত্রুটি নাই। আর সে মাসিহে দাজ্জালের এক চোখ হবে কানা, এক চোখ হবে কি ভাই, কানা। তো এখন আসেন, মাসিহ হজরত ঈসাকে কেন মাসিহ বলে? আমাদের অনেকের নাম আছে গোলাম মাসিহ, আছে না, গোলাম মাসিহ। তো হজরত ঈসাকে কেন মাসিহ বলে? এর 6টা ব্যাখ্যা আছে, আমি 3টা বলবো, যেহেতু অনেকের মুখস্থ রাখতে পারবে না। মনে করেন আরবিতে একটা শব্দ সাহা ইয়াসিহু সিয়াহাতান, অর্থ হলো ভ্রমণ করা। কি করা বাবা? ভ্রমণ করা। অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা তার ধর্ম প্রচার এবং প্রসারের কাজে যেহেতু মগ্ন থাকতেন, কোথায় স্থির থাকতেন না। কেননা হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না, নির্দিষ্ট কোনো ঘর ছিল না। এমনকি উনি এমনিভাবে চলতেন যে রাত্রে মনে করেন দিনের বেলা শুয়ে রয়েছে, একটা ইটা মাথা দিয়ে শুয়ে, একটা ইট আছে না, ইটা মাথা দিয়ে শুয়ে থাকতেন। তখন চিন্তা করলো, আরে ইটা তো আমার দরকার নাই, আমি তো হাত দিয়েই শুইতে পারি। উনি হাত দিয়ে শুয়ে থাকতেন। এত বেশি হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সংসার ত্যাগী এবং আল্লাহওয়ালা ছিলেন। যেহেতু হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতি, অর্থাৎ উনি হেঁটে হেঁটে ধর্ম প্রসার করতেন, এই জন্য ওনার নাম হলো মসিহ। ওনার নাম কি ভাই? মসিহ। 2 নম্বর, মসিহ বলা হয় যে ব্যক্তির পায়ের তলা সমান। আচ্ছা, আমাদের পায়ের তলার নিচে এই সমস্ত রেখাগুলো আছে না নাই ভাই? আছে। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে যেহেতু কি নাই, এরকম রেখাগুলো নাই, সমান ছিল, এই জন্য ওনাকে বলা হয় মসিহ। ওনাকে কি বলে ভাই? মসিহ। কেউ কেউ এই কথা বলেন, যেহেতু হজরত ঈসা আলাইহিস সালাম মাসাহা ইয়ামসাহু মাসহান, অর্থ হলো স্পর্শ করা, ছোঁয়া। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মান্ধ কুষ্ঠ রোগীকে কি করতেন? ছুঁইতেন। ছোঁয়ার সাথে সাথে তারা ভালো হয়ে যেত আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। এই জন্য হজরত ঈসাকে কি বলা হয়? মাসিহ বলা হয়। কি বলা হয় ভাই? মাসিহ বলা হয়। যাই হোক, ঈসা মাসিহের আরেক অর্থ হলো সৌন্দর্য। কি ভাই? সৌন্দর্য। হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়েছিলেন যে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে একটু আগে বলেছিলাম, দাজ্জাল ঈসা মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসিহে দাজ্জালকে কি করবে? হত্যা করবে। এটার সংক্ষিপ্ত কাহিনী। কোথায় হজরত ঈসা আলাইহিস সালাম নামবে? হজরত ঈসাকে আল্লাহ তাআলা 33 বছর বয়সে জীবিত অবস্থায় আল্লাহ তাআলা কোথায় উঠিয়ে নিয়েছেন? আসমানে। আল্লাহ বলেন, খ্রিস্টানরা এবং ইহুদিরা তাকে হত্যা করার জন্য এত বেশি করেছে, ফিরেছে। এমনকি সেই জামানার বাদশাহ দিয়েছিল, ফরমান জারি করেছিল, মসিহ ইবনে মারিয়ামকে যেখানেই পাওয়া যাবে সেইখানেই হত্যা করা হবে। এই জন্য হজরত ঈসা আলাইহিস সালাম ওনার সঙ্গী সাথীকে নিয়ে আত্মগোপনে থাকতেন। কি থাকতেন? আত্মগোপনে থাকতেন। যাই হোক, ওনার বিস্তারিত বর্ণনা পরবর্তীতে আসছে, সেটা বর্ণনা করব। তো এরপরে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হত্যা করার জন্য তারা প্ল্যান করলো, তার শাগরিদদের মধ্যে থেকে একজনকে কিছু টাকা, বিশাল টাকা দিয়া হজরত ঈসার বিরুদ্ধে নিয়ে গেল। তে সে গোয়েন্দা হয়ে, গুপ্তচর হয়ে সে সংবাদ দিত, ঈসা এখানে অবস্থান করছে, ঈসা এখানে অবস্থান করছে। একদিন তারা হজরত ঈসা যেখানে যে পাহাড়ি গর্তের মধ্যে ছিল,
আত্মগোপনে, তখন তাকে ঘিরে ফেলল। ঘিরে ফেলার পরে সে ব্যক্তি যে গুপ্তচর হিসাবে কাজ করত সেও আসলো। তাকে সর্বপ্রথম সে আগে আগে রাস্তা দেখানোর জন্য আসলো। ঈসা সেখানে কয়েকজন সাথীসহ অবস্থান করছিলেন। তো ওই ব্যক্তি যখন আগে আগে এসে ভিতরে ঢুকলো, পিছনে পিছনে সেই সমস্ত হত্যাকারীরা আসলো। আসার সময় সে ঢুকার সাথে সাথেই আল্লাহ তাআলা হযরত ঈসাকে আকাশে উঠায় নিলেন। যে সর্বপ্রথম যে ঢুকেছে তাকে উপর দিক দিয়া হযরত ঈসার মতো করে দিলেন, নিচের দিক দিয়া সেই যেইটা আছে হেমনেই করে দিলেন। এখন মানুষ আইসা চিন্তা করলো, কে রে ঈসা কই, ঈসা কই, ঈসা কই, ঈসা কই, ঈসা কই, ঈসা, আরে দেখে যে এইটা। এখন হেবাটা কয়, ভা আমি ঈসা না। কবটা তুই ঈসা না কেমনে, তুই তো ঈসা। তার নাম তোর ঈসার মতো দেখতে, নাম আমি ঈসা না। দূর বেটা তুই কথা কইস না। সকলেই পিটা মাইরা ঘুষা ওনারা শেষ করে দিল। শেষ করে দেওয়ার পরে এখন চিন্তা করলো, হায়রে, মারার পরে চিন্তা, হায়রে আমরা যেই ব্যক্তি আমাকে রাস্তা দেখেছিল হে কই, এখন হে কই, হে কি যে লগা নাকি। এখন পা দিয়ে দেখে যে হে বেটার মতো পা, কিরে এইটার মতো পা যে, আরে উপরের দিকে দেখে যে ও মা এরে তো ঈসার মতো। আল্লাহ বলেন, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কোরআনে আছে, ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু বাল রাফাআহু আল্লাহু আলাইহি ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, যে তাদেরকে সন্দেহে ধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হযরত ঈসাকে আল্লাহ তাআলা কোথায় তুলে নেন? জীবিত না মৃত? জীবিত। যেহেতু হযরত ঈসাকে আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়েছিলেন, বলে উনি যখন আসমান থেকে 33 বছরের যুবক, হ্যাঁ আমরা তো 40 বছরের বুড়ো হয়ে গেছি, উনি 33 বছরের যুবক, হ্যাঁ এরকম এই লিম্মা থাকবে, অর্থাৎ এই কি বলে এই এই যে ইয়ে আছে না, বাবরি চুল 3 ধরনের হয়, লিম্মা, জুম্মা, ওয়ফরা। এগুলো কিসের নাম? চুলের নাম। এগুলো যারা বাবরি রাখে, একটা হলো কানের এইটুকু পরিমাণ, এটার একটা নাম, কানের লতি পরিমাণ একটা নাম, একটা নাম লিম্মা, আর একটা নাম জুম্মা, আর একটা হলো কাত পর্যন্ত বাবরি। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবরি রেখে একেবারে সুন্দর পোশাকে আসমান থেকে, দ্বিতীয় আসমান থেকে ফেরেশতাদের কাঁধে ভর করে এই যে কি বলে দামেস্কে জামি মসজিদের মিনারের উপরে নামবে। সুবহানাল্লাহ বলেন। মনে হবে যেন এমত অবস্থায় উনি গোসল করে আসছেন, ওনার এই থেকে চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে। এমতো অবস্থায় হযরত ঈসা আসবেন, আয়সা বলবেন যে এই সিঁড়ি লাগাও ইয়ের উপরে, মেহরাব মিম্বারের কি বলে ওটাকে, আরে মিনারা উপরে নামবেন, সিঁড়ি লাগানো হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইটা দিয়ে ফজরের সময় দামেস্কে জামি মসজিদ, এখনও পর্যন্ত দামেস্কে জামি মসজিদ আছে সিরিয়ার মধ্যে, ওটার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম ফজরের সময় নামবেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু ওনার সৌন্দর্য অনেক বেশি, এজন্য ওনাকে মসিহ বলা হয়। কি বলা হয় ভাই? মসিহ বলা হয়। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখবে যে খলিফাতুল্লাহ আল মাহদি উনি আছেন। ওনাকে বলবেন, ঈসা বলবেন, ভাই ঈসাকে হযরত খলিফাতুল্লাহ আল মাহদি, উনি বলবেন যে আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে না, আপনি নামাজ পড়ান। আমরা ঠেলাঠেলি করি না, দেখবেন দুই বন্ধু যে উভয়জন বড় আলেম একত্র হইলে, হুজুর আপনি নামাজ, না ভাই আপনি পড়ান, না ভাই আপনি, এমন দেখেন না আপনারা, এমন হয়। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না ভাই আপনি পড়ান, আপনাকে আল্লাহ তাআলা খলিফাতুল্লাহ আল মাহদি আপনাকে বানিয়েছেন, আপনার পিছনে আমি নামাজ পড়লাম, উনি নামাজ পড়বেন। এরপরে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বেশি পাওয়ার দিবে, পাওয়ারটা এত বেশি হবে, এত বেশি পাওয়ার, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বাস প্রশ্বাস এত বেশি দূরে যাবে। আচ্ছা বলেন তো, আমাদের শ্বাস ফালালে
কতটুকু হয়েছে? একাত। আর হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত বেশি কি করবেন, শ্বাস প্রশ্বাস দিবেন, যার দৃষ্টি চশমা ছাড়া, আমরা তো চশমা দিয়ে দেখি, চশমা ছাড়া যতটুকু দৃষ্টি যাবে ওইটুকু পরিমাণ ওনার শ্বাস প্রশ্বাস যাবে। এখন বলতে পারেন একজন মানুষের স্বাভাবিক, যার চোখ নষ্ট না, আমার মতো, যাতে চশমাওয়ালা এর মতো চশমা নষ্ট না, এরা সাধারণত ৩-৪ মাইল দেখতে পায় খালি ময়দানে। কত? ৩-৪ মাইল। ৩-৪ মাইল পর্যন্ত ওনার শ্বাস প্রশ্বাস যাবে। বলে ওনার শ্বাস প্রশ্বাস যেই কাফেরের গায়ে লাগবে সেগুলো মোমের মতো গলে মরে যাবে। হয়তো কোনো থাকবে, এটা কোনো বিভিন্ন ধরনের কাইফিয়ত বা কোনো জীবাণু যুক্ত থাকতে পারে, আল্লাহ তাআলা তাকে করবে, শাস্তি দিবেন কাফেরদেরকে। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালকে হত্যা করবে। ওই যে মসিহে দাজ্জালকে হত্যা করবে কোথায়? বাবে লুদ নামক স্থানে। কোথায়? বাবে লুদ নামক স্থানে। এখন বলতে পারেন হুজুর বাবে লুদ এটা আবার কোথায়? এটা হলো বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিবের যে বিমানবন্দর, ওই বিমানবন্দর এলাকার নাম হইল বাবে লুদ। কি? বাবে লুদ। দাজ্জাল ওনাকে দেখে পলায়ন শুরু করবে, পলাইতে বাবে লুদ অর্থাৎ ওই বিমানবন্দরে সেখানে যাবে, যা আর পারবে না। সেইখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাজ্জালকে যে পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কয়দিন? 40 দিন। বাবা এটা মনে করেন না যে 40 দিন স্বল্প 40 দিন। প্রথম দিন হবে 1 বছরের সমান। কত বছরের সমান? দ্বিতীয় দিন হবে 40 দিনের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহ সমান, আর সাধারণ 37 দিন এমনটি হবে। আচ্ছা বলেন তো, আপনাদের মনে প্রশ্ন আসে না যে আচ্ছা প্রথম দিন যদি 1 বছরের সমান হয় তাহলে কেমনে সম্ভব? এলে সম্ভব কি সম্ভব না? বর্তমানে সাহাবাদের 1450 বছর আগে রাসূল যখন এই হাদিসখানা বয়ান করেছেন, তখন সাহাবাদের কাছে এই কথা মনে হয় নাই, যা অবিশ্বাস্য মনে হয়নি। ওনারা প্রথমে বলেন হুজুর যদি প্রথম বছর 1 বছরের সমান হয় তাহলে আমরা নামাজ পড়বো কেমনে? দেখেন আমরা হলে কি করতাম, ওনারা কি জিজ্ঞায়, হুজুর 1 বছরের যদি সমান হয় তাহলে আমরা নামাজ পড়বো কেমনে? রাসূল বললেন তোমরা নামাজ পড়বা কেমনে সেটা বলতেছো? বলে হ্যাঁ। বলে তোমরা এই অনুমান করে যে ফজর থেকে আসর, আসর থেকে জোহর, জোহর থেকে মাগরিব কতটুকু সময় হয় অতটুকু অনুমান করে তোমরা কি করবে? তোমরা সালাতগুলো আদায় করে নেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন আচ্ছা বর্তমানে সামনে আবিষ্কৃত হবে টাইম ওয়াচ, ওটা দিয়ে এই যে আমাদের মানুষের ব্রেনকে ওয়াশ করে দেখা যাবে, যে আমি যতটুকু শুনেছি বা পড়েছি, এইটা দিয়ে মানুষের এই সব কাজ করবে মনে হবে, কিন্তু সময় বাড়বে না। কি বাড়বে না? এটা ইহুদিরা আবিষ্কার করে ফেলতেছে। আবিষ্কার করলে এটা দাজ্জালের পক্ষে সবচেয়ে বেশি কি করবে? সাপোর্ট হবে। তো দাজ্জাল মানুষের ঈমানকে পরীক্ষা করার জন্য, যেহেতু তার নাম হলো মাসিহে দাজ্জাল, যত ধরনের সামগ্রী আছে সব দাজ্জালের কাছে থাকবে, সব দাজ্জালের কাছে থাকবে। দাজ্জাল এমন কোনো মানুষ নাই তার কাছে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে আমাকে আপনাকে বাঁচার জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, কেননা এত বেশি কঠিন পরীক্ষা হবে দাজ্জালের ফিতনা। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এ আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন। মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যাই হোক, দাজ্জাল সম্পর্কে পরে আলোচনা হবে। দাজ্জাল সে দুনিয়ার সব জায়গায় প্রবেশ করতে পারবে, কিন্তু 2টা জায়গায় এমন আছে সেখানে সে প্রবেশ করতে পারবে না। একটা হইল বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল্লাহ, আর একটা হলো মদিনা। আর একটা কথা ভাই, মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেইখানে সে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। বলে তাকে বাধা দিবে কে? মদিনায় তখন 7টা গেট থাকবে, প্রত্যেকটা গেটের মধ্যে 2জন ফেরেশতা
তারা কড়া পাহারা দিবে। দাজ্জাল সে তার সমস্ত টেকনোলজির মাধ্যমে মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, যত ধরনের টেকনোলজি ব্যবহার করবে মদিনায় প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই দাজ্জালের প্রবেশ হওয়া থেকে মদিনার মধ্যে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলে। এখন বলতে পারে হুজুর তাহলে মদিনাবাসী সকলকেই ভালো, মদিনা তো অনেক মুনাফিকই ছিল। বলে না, এর আগে দাজ্জাল প্রবেশ করার আগে মদিনায় পরপর 3টা ভূমিকম্প হবে। কয়টা ভূমিকম্প হবে? 3টা ভূমিকম্প হবে। এত বেশি ভূমিকম্প, জোরে রিক্টার স্কেলে কত হবে আল্লাহই ভালো জানে। এত বেশি ভূমিকম্প হবে পরপর 3টা। আমাদের ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমাদের দেশে তো পরশুদিনও বৃহস্পতিবারও হয়েছে না, বৃহস্পতিবারও সকালেও একটা হয়েছে। আল্লাহ আমাদের সকলকেই এই সমস্ত ভূমিকম্প থেকে, প্রাকৃতিক দুর্যোগ থেকে, যেটা আমাদের আমলের কারণে হয়, ভালো আমল করে তওবা আমাদের করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তো এত ভূমিকম্প হবে, যারা মুনাফিক, যারা কম ইমান, তারা এখান থেকে বলবে না মদিনা ভালানা, মদিনা কি না ভালানা, এখানে ভূমিকম্প হয়। তারা যখন বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে দাজ্জালের শিকারের কি হবে? পরিণত হবে। কার শিকারে পরিণত হবে? দাজ্জালের শিকারে পরিণত হবে। তো দাজ্জাল এই ক্ষেত্রে একটা জিনিস মনে করেন যে তাহলে দাজ্জালকেও মাসিহ বলা হয়, আর কাকেও মাসিহ বলা হয়? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসিহ বলা হয়। এখন বলেন তো দাজ্জাল আসবে কি আসবে না? এর মধ্যে সন্দেহ নাই। দাজ্জাল আগেই কি বের হয়ে গেছে এটা আমরা বলতে পারি না। বাকি তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আপনাদেরকে শুনাই। তামিমে দারি খ্রিস্টান ছিলেন। কি ছিলেন বাবা? খ্রিস্টান ছিলেন। উনি তামিমে দারি সহি মুসলিমের ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন, একবার তামিমে দারি বলেন, একবার তামিমে দারি সাহাবীর নাম, পরবর্তীতে সাহাবী হয়েছেন, উনি খ্রিস্টান ছিল। উনি বলেন আমি কি করলাম, আমরা একবার, উনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়িক সফরে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে এমন অবস্থা হলো যে সামুদ্রিক ঝড় শুরু হলো। এত বেশি ঝড়, 1 মাস আমাদের ঝড়ের মধ্যে কাটাতে লাগলো। আমাদের নৌকাকে সমুদ্রর ঢল, একবার ঢেউ এদিকে ফালায়, একবার এদিকে ফালায়, ফালাইতে ফালাইতে আমাদের কিছু করার নাই, আমাদেরকে এক দ্বীপের মধ্যে নিয়ে গেল। আমরা দ্বীপের মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমরা যখন দ্বীপে যাচ্ছি, দ্বীপের মাঝখানে যখন একেবারে কিনারে গেলাম, পাড়ে গেলাম, পাড়ে যাওয়ার পরে দেখলাম যে একটা মানুষের মতো দেখতে, কিন্তু মানুষের মতো শুধু মুখই দেখতে, কিন্তু এত বড় বড় পশম প্রত্যেকটা শরীরের মধ্যে, আবার চুলগুলো মহিলা মানুষের মতো বিশাল চুল, মনে হয় যেন একটা রাক্ষসের মতো। তার নাম হলো জাসুস। তার নাম কি রে ভাই? জাসুস। তো জাসুস এই কথা বলতেছিল, এই কে রে, তোরা কে? ওনারা বলেন, তামিমে দারি বলেন, আমরা এগুলো দেখা ভয় পেয়ে গেলাম, হায় হায় এটা কে রে? তো বললো, এই তুই কে রে? বলে আমরা মানুষ। বলে তোরা কোত্থেকে আসছস? বলে আমরা তো সমুদ্রে গিয়েতে। তামিমে দারি বলেন এই জায়গাটা কোথায় আমার জানা নাই। তো যাই হোক, উনি প্রাণী বলল, এই এদিকে আয়। তো তামিমে দারি বলতেছেন, চিন্তা করলেন এই এলাকায় আসছি, এই ব্যক্তি মানুষের মতো কথা বলে। বলে তুমি কে? বলে আমি কে এটা বলা দরকার নাই, ওই মাঝখানে দেখ একজন গির্জায় এক ব্যক্তি আছে, সে পুরা শিকল দ্বারা বাঁধা আছে, হে তোদেরকে ডাকছে। তারপরে তামিমে দারি কয়েকজন সাথী নিয়ে সে এখানে গেলেন। যাওয়ার পরে দেখলো যে বিশাল দেহি, এত বড়। তামিমে দারি বলেন এত বড় মানুষ আমি দেখি নাই, এত বিদঘুটে মানুষ আমি দেখি নাই। তামিমে দারিকে দেখাই সে বলতেছে, এই তোরা কোত্থেকে আসছস? বলে আমরা এই এলাকা থেকে আসছি। বলে এখানে কেন? বলে এখানে আসছি হইল আমাদেরকে সামুদ্রিক ঝড়ে আমাদেরকে এখানে ফেলে দিয়েছে, এখানে আসছি। বলে যে আচ্ছা তোমাদেরকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করি, তোমরা সঠিক জবাব দিবা তো? বলে হ্যাঁ জবাব দিব। বলো তো বাইসান নামক যে খেজুরের বাগান আছে সেখানে কি ফল হয়? বাইসান সিরিয়ায় একটা বাগান, বিশাল বড় বাগান এখনও আছে। সেই বাগানে 1400-1450 বছর আগে ওই বন্ধি লেপটি সে বলতেছিল, বলো তো বাইসান নামক স্থানে কি খেজুর হয়?
সে বৃক্ষ আছে? বলে হ্যাঁ। সে কি ফল দেয়? বলে হ্যাঁ। সে লোকটি বলল, অচিরেই এমন সময় আসবে বাইসান নামক বাগান যে আছে এই খেজুর গাছগুলোর ফল দিবে না। বলে আচ্ছা? বলে হ্যাঁ। এরপরে লোকটি বলল, আচ্ছা বলো তো, তারবিয়া তাবিরাহ দরিয়া, এই তাবিরাহ দরিয়াতে কি পানি আছে? বলে হ্যাঁ আছে, অনেক বেশি পানি। বলে থাকলে মনে অচিরেই এমন সময় আসবে যে তাবরিয়া, বাহারে তাবরিয়া, যেটা মরক্কো এবং সিরিয়ার অঞ্চলে 2 মাইল ব্যাপী যে এই বাহার বা নদীটা আছে, এটার নাম হলো বাহারে তাবরিয়া। যে এই তাবরিয়াতে নদীতে পানি হয়? প্রচুর। বলল যে হ্যাঁ, অনেক প্রচুর পানি হয়। তাহলে অচিরে এমন সময় আসবে যে সেইখানে কি আসবে না, কোনো পানি থাকবে না। এরপরে বললো আচ্ছা বলো তো। বলে কি? বলে জোর ঝর্ণা, এটা এই ইয়েতে সিরিয়াতে, সে এই জোর ঝর্ণাতে কি কোনো পানি হয়? বলে হ্যাঁ, অনেক পানি আছে, লোকেরা এই পানির সাহায্যে চাষাবাদ করে। বলে অচিরে এমন সময় আসবে এই জোর ঝর্ণা কোনো পানি থাকবে না। এরপর বলো তো একটা খবর দাও তো। বলে জি, খবর দিই। আচ্ছা, নবী উম্মি কি তোমাদের মধ্যে কি সংবাদ, তোমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন? কোনো নবী কি তোমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন? বলে হ্যাঁ, আবির্ভূত হয়েছেন। এ নাম কি? বলে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী কি বের হয়েছে? বলে হ্যাঁ, বের হয়েছে তো। বলে সে নবী সম্পর্কে আমাকে বলো তো, সে কোথায় আবির্ভূত হয়েছে? বলে মক্কায়। তারপরে সে ইয়াসরাবে হিজরত করেছে। ইয়াসরাব হইল মদিনার আগের নাম। মদিনার আগের নাম কি? মদিনা মানে শহর। এই মদিনা যেহেতু আমাদের নবীজি এখানে হিজরত করেছেন, এই জন্য এই শহরের নাম হলো মদিনাতুর রসুল। কি বলা হয় ভাই? মদিনাতুর রসুল। সংক্ষেপে বলে মদিনা, সংক্ষেপে কি বলে? মদিনা। এখন বলো তো তারপরে। বলে উনি ইয়াসরাবে হিজরত করেছেন। বলে আচ্ছা ঠিক আছে, ওই নবীর সাথে কি আশপাশের মুশরিকদের যুদ্ধ হয়েছিল? বলে হ্যাঁ, যুদ্ধ হয়েছে। বলে কেমন? বলে কখনো কখনো উনি বিজয় লাভ করেছেন, কখনো কে বলে কাফেররা বিজয় লাভ করেছেন। এরপরে বলে আচ্ছা আর কি? বলে সকল আশপাশের, এখন এটা হলো মক্কা বিজয়ের পরে, বলে সকল অনেক মানুষ তার অনুগত্য হয়ে গিয়েছে। লোকটি বলল শুনে নাও, তাড়াতাড়ি যাও তোমরা ওই নবী ওই নবী যিনি বের হয়েছেন তার অনুগত্য হও, মুসলমান হয়ে যাও। কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। কে বলতেছে? ওই লোকটা। এখন তামিমে দাঁড়ি একটু সাহস করে জিজ্ঞেস করতেছে, আপনি কে ভাই? আপনি কে? এবারে তুমি কি আমাকে জিজ্ঞেস দিব? এবারে আচ্ছা আমি কইতেছে আমি কে? বলে আমি হলো দাজ্জাল। আমি হলো কি? দাজ্জাল। আমি খুব তাড়াতাড়ি প্রকাশিত হব। আমি কি হব? খুব তাড়াতাড়ি প্রকাশিত হব। সুতরাং তোরা যা, তাড়াতাড়ি যা। তামিমে দাঁড়ি বলেন, আমি ভয়ে ভয়ে চিন্তা করলাম কোথায় যাবো। যাই হোক, পরে রাস্তা চিন্না 16 দিন সফর কইরা মদিনায় গেলাম। যাওয়ার পরে যা বললাম, হুজুর আজকে আমরা তো একটা আজীব জিনিস দেখে আসছি। নবীজি বলেন কোথায় দেখছো? বলে আমরা তো জায়গাটা বলতে পারবো না, নাকি এক জায়গায় দেখছি। এখন সেই জায়গাটা কোনটা যে এখানে দাজ্জাল বন্দী আছে? এখন এটা আমরা মৌলিক তাফসীর হলো আল্লাহ ভালো জানে, আল্লাহু আলাম। কেউ কেউ বলেন বারমুদা ট্রায়াঙ্গেল। কি বলে? বারমুদা ট্রায়াঙ্গেলের নাম শুনেন না আপনারা? উত্তর আমেরিকায় যে আছে, যেখানে কিছু উঠতে পারে না, বিমান গেলে পড়ে যায়। কেউ কেউ বলেন যে বারমুদা ট্রায়াঙ্গেলে নাকি দাজ্জাল, সেখানে তাদের মূল কেন্দ্র। এটা আমরা বলতে পারি না, যেহেতু এখানে স্পষ্টভাবে কিছুই নাই। বারমুদা ট্রায়াঙ্গেল একটা জায়গা, সেখানে নাও থাকতে পারে। আর এখানে যে দাজ্জাল থাকবে এর কোনো বিস্তারিত না। কেউ কেউ অনেক দলিল প্রমাণ দ্বারা এই কথা বলার চেষ্টা করেছেন। যাই হোক, তাইলে এই হলো দাজ্জালের কথা। এবং কার কথা? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা। ভাই, একটা শব্দ দ্বারা, কোরআন শরীফ এমন একটা জিনিস, হ্যাঁ, একটা শব্দ দ্বারা আপনাকে পুরা রায়ত নিয়ে যেতে পারবে। এক শব্দ কয়টা? একটা। ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারপরে اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم। কোরআন শরীফ অনেক দিন আগে খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলী ছিলেন। সিলেটে গহরপুরের একজন ব্যক্তি ছিলেন আল্লামা শাইখে গহরপুরী।
উনি ৩৮ বছরে কুরআনুল কারীমের তাফসির শেষ করেছেন। কত বছরে? কত বছরে? ৩৮ বছরে। গহরপুরের হজরত বলা হয় আর কি, নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, ওনার তাফসির থাকতো রমজানে তারাবির পরে। কখন? তারাবির পরে প্রত্যেক দিন ওনার মসজিদের মধ্যে 4 ঘন্টা তাফসির করতেন। কত? রমজানের বাইরে প্রত্যেক বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত করতেন, ফজরের পর থেকে নিয়ে। কত বছর লাগছে? ৩৮ বছর লাগছে। বিবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া বা শহীদ বাড়িয়া, আসলে এটার নাম বিবাড়িয়া কয়েন না, বিবাড়িয়াতে হিন্দুরা, ব্রাহ্মণবাড়িয়া, তাই না? কইবেন শহীদ বাড়িয়া। কি করবেন কন? কয় না কে কি করবেন? কেন? বিবাড়িয়ার মধ্যে অনেক শহীদ, এনজিও এবং বিভিন্ন কি বলে, কয়েকদিন আগে, কয়েক বছর আগে যখন ফতুয়া বিরোধী রায় হইল, তখন বিবাড়িয়ায় মুফতি নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, যে তখন সেইখানে ফতোয়া তো আল্লাহর বিধান। কার বিধান ভাই? আল্লাহর বিধান, কোরআনের বিধান। তো এইটাকে যখন সরকার বাতিল করার চেষ্টা করলো, তখন 6 জন তাজা প্রাণ যুবক তারা শহীদ হয়ে গিয়েছিল। এরপর থেকে ওলামায়ে কেরাম সহ আশপাশে দিনদার মানুষরা এই বিবাড়িয়াকে কি বলে? শহীদ বাড়িয়া। কি বলে? শহীদ বাড়িয়া। বিবাড়িয়ার বা শহীদ বাড়িয়ার একজন ব্যক্তি ছিল যার নাম মুফাসসির শাহ হুজুর রহমতুল্লাহ আলাই। কি নাম ভাই? মুফাসসির শাহ রহমতুল্লাহ আলাই। ওনার নাম ছিল সিরাজুল হক সাহ। কি সাহ? সিরাজুল হক সাহ রহমতুল্লাহ আলাই। উনি 39 বছর তাফসির করে কোরআনুল কারীম শেষ করেছেন। কত বছর? এই জন্য ওনার নাম হলো মুফাসসির শাহ রহমতুল্লাহ আলাই। উনি এত বেশি আল্লাহওয়ালা এবং পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিলেন। আজ তো আমরা তো ওলামায়ে কেরামকে দামই দিই না। একবার সম্ভবত আমাদের বিএনপির আমলে, প্রথম যখন আমল, সম্ভবত 92 বা 93 সময়, এখন 91 থেকে তো 96 পর্যন্ত বিএনপি ছিল। তো তখন ওই বিরোধী কি জানি ব্রাক আশা নাস্তিকতাবাদ বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছিল। এত বেশি আন্দোলন, শত শত হাজার হাজার মানুষ ব্রাহ্মণবাড়িয়া বা শহীদ বাড়িয়া পুরো এলাকাটা ঘিরে ফেলেছিল। তখন এমপি মন্ত্রী সকলেই, ডিসি এসপি সকলে যা ঠান্ডা করার জন্য গেছে, আমরা বিচার করবো। পুরা বাংলাদেশ গরম ছিল তখন, আমরা শুনছি। তো তখন এই মন্ত্রী গিয়েছিল, কে জানি মন্ত্রী ছিল বিবাড়ি, আমার মনে নাই। তো উনি কোনোভাবেই, একটা বিশাল মজলিস ছিল, লাখ লাখ মানুষের সমাগম। তো মন্ত্রী আসছে, মানুষ আরও খেপে গেছে যে আমাকে এত মানুষ মেরে ফেললো, এখন মন্ত্রীরা ঠেকানি দিব। ওই যে মখা আলমগীর সাহেব একবার বলছিল না, কি জানি, ওই যে রানা প্লাজা টাকা দিয়ে বালাই দিছে, এগুলো হলো পাগলা আর কি। তো উনি এই কথাই বলেছিলেন সম্ভবত। তো এখন তো উনি কোনোভাবেই কন্ট্রোল করতে পারতেছে না। তখন সিরাজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই মাইকটা নিয়েছে। মাইকটা নিয়ে এতটুকু বলেছে, ভাই আমি সিরাজুল হক বলতেছি। এরপর বললেন, না দেখো, এই সকলে বসেন। বসছে। দাঁড়ান, দাঁড়াইছে। আবার বসেন, বসছে। আবার দাঁড়ান, দাঁড়াইছে। এবার 2 হাত তুলেন। 2 হাত তুলে মন্ত্রীকে দেখেছে। মন্ত্রী দেখছেন? বাদশাকে মন্ত্রীকে দেখছেন? এখন আপনিই বলেন এটার বিচার করবেন কি করবেন না। 93 সালের ঘটনা সম্ভবত, গালেবান। তাইলে তো উনি তাফসির করেছেন কত বছর বলছি? 39 বছর। না, এই তাফসিরের নাম হলো তাফসিরে সিরাজিয়া। তো যাই হোক, সেই কথা বাদ। তো আজকে এতটুকুই শেষ করছি। তাইলে মাসিহ কয়জন? কে কে? ঈসা এবং দাজ্জাল। মাসিহ ইবনে মারিয়াম, মাসিহে দাজ্জাল, ওই দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই রে ভাই? মাসিহে মারিয়াম, মাসিহ ইবনে মারিয়াম মাসিহে দাজ্জালকে কি করবে? হত্যা করবে। মাসিহ ইবনে মারিয়াম হলো মুমিন, নবী। কি বলেন, কথা ঠিক না? আর মাসিহে দাজ্জাল হলো কি? রব, কাফের। কি দাজ্জাল মানে? কি দাজ্জাল মানে হলো মিথ্যুক। দাজ্জাল মানে কি? মিথ্যুক। তাহলে যে কোনো ধরনের মিথ্যুককে দাজ্জাল বলা যায়, কিন্তু আসল দাজ্জাল যে আল্লাহকে রব হিসাবে দাবি করবে, তার নাম হলো কি? দাজ্জাল।
তাইলে এই দাজ্জাল থেকে, ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। তাফসির করলাম কোনটা? ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদেশ করেছেন তোমরা এক আল্লাহর ইবাদত করো, যাকে ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া কোনো ইলাহি নেই। সুবহানাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই কোরআন ও নূর দ্বারা আমাদের অন্তরকে আলোকিত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।